কিছুদিন আগে হয়তো বা আমার চ্যানেলে গোল্ডফিল্ড অ্যান্ড ব্যাংকসের ইঞ্জিনিয়াস জিঞ্জারের রিভিউটা দেখছেন, এবং সেই রিভিউতে আমি শুধু যে ইঞ্জিনিয়াস জিঞ্জার নিয়ে কথা বলছি তা না, সেটারই একটা ফ্যান্টাস্টিক অল্টারনেট অ্যারাবিয়া প্রেস্টিজের নাম হচ্ছে অ্যারিস্টো, সেটা নিয়েও কথা বলছি। ওকে, রিসেন্টলি আই হ্যাভ গট মাই হ্যান্ড অন ফ্রেঞ্চ এভিনিউ রিভিয়ান জিঞ্জার, এইটা ঠিক আছে, এইটা আমাকে পাঠিয়েছে ফ্রেগওয়েভ থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং দিস সো দ্যাট আই ক্যান ডু দ্য রিভিউ। সো রেভিয়ান জিঞ্জার এই পারফিউমটা আমি যখন হাতে পাইছি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি অ্যান্ড দেখলাম যে এটা গোল্ডফিল্ড অ্যান্ড ব্যাংকসের ইঞ্জিনিয়াস জিঞ্জারের একটা অল্টারনেট হিসেবে বলতে চাচ্ছে। ওকে, প্রেজেন্টেশন নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ অলরেডি আমি রেভিয়ান আইসের প্রেজেন্টেশনটা আপনাদেরকে দেখাইছি, উইচ আর ভেরি সিমিলার, শুধু ওইটার বক্সটা হোয়াইট, এই জায়গাটা একটু ব্লুইশ, এটার বক্সটা একটু ব্রাউন, অ্যান্ড এই জায়গাটা ব্রাউন চকলেটি টাইপের একটা কালার, একটু জিঞ্জারি ভাইব। হ্যাঁ, আমরা রং চা খাই না, রং চার একটা ভাইব আসছে এখানে। সো ওকে, লেটস ট্রাই দ্য স্মেল। ওকে, এই হচ্ছে গিয়ে বটল, চমৎকার, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা বটল। অ্যান্ড নাও লেটস স্প্রে ইট। নিমিষেই চাঙ্গা, রং চা খাওয়ার পর যেরকম একটা রিফ্রেশিং একটা ব্যাপার থাকে, রেভিয়ান জিঞ্জার বা ইনগ্লোরিয়াস জিঞ্জার অথবা অ্যারিস্টো ওই ধরনেরই। আমি এর আগের রিভিউতেও বলেছিলাম, অর্থাৎ হচ্ছে ইঞ্জিনিয়াস জিঞ্জারের রিভিউতে বলছিলাম যে এটার স্মেল আমার কাছে ওই যে ওই দিকে চলে যায়, সেটা হচ্ছে ওই যে সসপিরো ভিব্রাটো, বুলগারি টাইগার, ওই লাইনের একটা স্মেল। বাট রেভিয়ান জিঞ্জারটা আমার কাছে খুব রিফ্রেশিং লাগছে, খুবই মানে কি বলবো, এনার্জেটিক একটা স্মেল আমার কাছে লাগছে এটা। এটার নোটসের মধ্যে একদম একদম বেসিক, এটা খুব ইজি। হ্যাঁ, এটা যে কেউ এটার স্মেলটা নিলেই বুঝবে যে এটা টপটা হচ্ছে ফুল অফ সিট্রাস, বার্গামো, লেমন, অরেঞ্জি একটা স্মেল, সেটার সাথে একদম জিঞ্জার ডলে দিছে। আমরা লেবু চা খাই, লেবু চার মধ্যে যখন জিঞ্জার গুলা দেয়, যে ধরনের একটা রিফ্রেশিং এনার্জেটিক ব্যাপার, রেভিয়ান জিঞ্জার থেকে আপনারা ওই ধরনের একটা ওপেনিং পাবেন। এবং এটার ড্রাই ডাউনটাতে একটু ফ্লোরাল আসপেক্ট চলে আসে, হোয়াইট ফ্লোরালসটা এটার যে ওপেনিং এর যে ফ্রেশ জিঞ্জারি এবং সিট্রাসি ভাইবটা, সেটাকে একটু টোন ডাউন করে একটা ফ্লোরাল আসপেক্ট নিয়ে আসে। এবং এটা শেষ হয় একটু হালকা উডি, স্যান্ডালউডি, একটু গ্রিন একটা ভাইব নিয়ে। ওভারঅল এটার স্মেলটা এরকমই। এটা ভেরি ইজি গোয়িং একটা স্মেল, ভেরি প্লিজিং একটা স্মেল, কমপ্লিমেন্ট গেটিং একটা স্মেল। এনিওয়ান কেউ যদি জীবনে প্রথম কোনো পারফিউম ইউজ করতে চায়, এটা অ্যাপ্লাই করে সে খুশি হয়ে যাবে। ইট ইজ আ ইজি টু টেক একটা পারফিউম। আপনার শেলফে প্রচুর পারফিউম আছে, আপনি বের হবেন একটু কনফিউজ হয়ে আছেন যে আজকে কোনটা বের করব, জাস্ট গেট দিস অ্যান্ড স্প্রে করে বের হয়ে যান, আপনি সারাদিনের জন্য সেট। পারফরমেন্স আমি পাইছি হচ্ছে ক্লোজ টু 6 আওয়ার্স। এটার পারফরমেন্স বেশ ভালো, কাপড় এবং স্কিনে মিলে অলমোস্ট সেমই এটার পারফরমেন্স। কাপড়ে একটু বেশি হয়, 6 ঘন্টার মতো কাপড়েই পাইছি, আর আমি স্কিনে হয়তো বা 5 ঘন্টার মতো পাইছি, এরকমই। হ্যাঁ, এবং সামারে এটা খুব সুন্দর প্রজেক্ট করছে, আমি 2-3টা কমপ্লিমেন্টও গ্যাদার করতে পারছি। এবং ওয়ান অফ মাই কলিগ আস্কড মি যে অ্যাবাউট ইট, ডিটেলস জানতে চাইছে, প্রাইস কোথায় পাবো কি, বিকজ হি রিয়েলি লাইকড ইট অ্যান্ড ওয়ান্টেড টু গেট ইট। ওকে, প্রথম থিং হচ্ছে এইটার ব্যাপারে বলবো, যাদের কাছে সসপিরো ভিব্রাটো আছে, বুলগারি টাইগার আছে, বা অ্যারিস্টো আছে, বা ওই যে তুরাতি ব্লু, হ্যাঁ, অথবা হচ্ছে ওই জনরার কোনো পারফিউম আছে, তাদের জন্য দিস উইল বি আ রিডান্ডেন্ট ওয়ান। এটা তাদের জন্য রিডান্ডেন্ট হয়ে যাবে। বাট আপনাদের কাছে যদি ওগুলো না থেকে থাকে, তাহলে প্লিজ হ্যাভ দিস। এটা ফ্যান্টাস্টিক একটা পারফিউম, খুবই চমৎকার একটা পারফিউম। ফ্রেঞ্চ অ্যাভিনিউর থেকে ফ্রেশার লাইনে রিলিজ করা পারফিউমের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট। এবং এটার মধ্যে কোনো ধরনের সিনথেটিক ব্যাপার, অ্যালকোহলিক ব্লাস্ট, হার্শনেস কিছু পাবেন না। ইটস ভেরি মাচ স্মুথ। Yeah, okay, anyone can pull this off, male female. It is a summer perfume, daytime perfume, কিন্তু আপনি রাতেও একটু হেভি স্প্রে করে বের হতে পারেন, খারাপ লাগবে না। ওভারঅল আই এম গোয়িং টু রেট দিস 9 out of 10। ফ্যান্টাস্টিক টেক অন সসপিরো ভিব্রাটো বা বুলগারি টাইগার। ওভারঅল ফ্রেঞ্চ এভিনিউ এই জিনিসটাকে বেশ ভালোভাবেই পুল অফ করছে। ওকে, এর থেকে বেশি বলার কিছু নাই, ওভারঅল এটাই ভালো লাগছে আমার। এবং যেহেতু আমার কাছে আসলে ওই জনরার পারফিউম আছে, হয়তো আমি পার্সোনাল কালেকশন এটা রাখবো না, বাট যাদের কাছে নাই, মাস্ট হ্যাভ। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফিজ।